বন্ধুরা গুড মর্নিং। তো আমরা আজকের জন্য রেডি। আবার এই যে পেছনে মামাই, আমাকে দেখাও তো, এই যে জামাই বাবু নামছে। মামাইকে দেখাও তো একবার। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি এবার গ্যাংটকের উদ্দেশ্যে। না, আমরা এখন লাঞ্চ করব, সরি টিফিন করব। টিফিন করে তারপরে আমরা দার্জিলিং এ সাইট সিন করব, তাই তো? সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। হ্যাঁ, এই যে জামাই বাবু রেডি, দিদি আসছে, আমার বউ আসছে, তৃষাদি আর বিশাল দাও আসছে। তো আমরা এখন যাচ্ছি একটা দোকানে দাঁড়াবো, ওখানে একটু আমরা লাঞ্চ করব ফার্স্টে, সরি আবার ভুল বলছি, টিফিন করব। টিফিনটা করে আমরা একটুখানি দার্জিলিংয়ে সাইট সিনে বেরোবো। তো জুড়ে থাকো আমাদের সাথে, তোমাদেরকে আমরা দেখাচ্ছি কোথায় কোথায় আমরা যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা আজকে একটু দেখছি রোদ বেরিয়েছে, কিন্তু এখানে তো জানো টাইমে তোমার মানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখন টিফিনের জন্যই বেরিয়েছি, একটু ফার্স্টে টিফিনটা করি। জামাইবাবু একটু এগিয়ে গেছে, দোকান দেখছে, ভালো কিছু খাবো, তারপরে ওখান থেকে একটা গাড়ি নিয়ে সাইট সিনে বেরোবো। চলো ফার্স্ট আমরা আগে খেয়ে নিই, তারপর আবার শেয়ার করছি তোমাদের সাথে। ছোলা বাটুরে চলে এসছে, আর মামাই কি খাচ্ছে দেখো, মামাই ফার্স্টে চিপস খাচ্ছে, তারপরে ও ছোলা বাটুরে খাবে। এদিকে এই যে জামাইবাবু বিশালদা আছে, ওদিকে বসে আছে, ওরা এখনো দেয়নি, ওদের দেবে এবার। আর এদিকে হচ্ছে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেয়নি, এখনো দেয়নি, খেয়ে নিই তারপরে চলো। তো বন্ধুরা আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। যে দেখো, আর এটা আমাদের রায়গড়দা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায় যাবো? টি গার্ডেন, জাপানিজ টেম্পল, ফিশ পকোড়া, বাতাসি লুক। তো এইসব জায়গায় আমরা এখন যাচ্ছি, এখন গাড়িতে আছি। তো চলো আমরা সাইট সিনের কাছে যাব, নামবো, ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, তাই তো মামাই? হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা দেখছো, দাদা খুবই ফ্রেন্ডলি। তোমরা যারাই গাড়ি করে আসবে না কেন, দাদার নাম্বারটা নিয়ে নিতে পারো। দাদা খুবই ফ্রেন্ডলি, ভালোভাবে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবে। তো ভিডিও যখন আমরা লাস্ট সাইট সিন করবো, তখন আমি দাদার নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি ঘুরতে নিয়ে যেতে চাও এদেরকে, আমরা ঘুরতে চলে যাবো। হ্যাঁ, তুমি কি বলছো বলো? চলে যাবে, ও বলছে চলে যাবে ঘুরতে নিয়ে গেলে। আর পেখম ও বলছে বরফের দেশে যাবে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো আমার পিছনে যে দেখছো, এটা কলেজটা, এখানে ইয়ারিয়ান সিনেমার শুটিংটা হয়েছিল। দাদা বললো ভালো 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 লাগছে, খুব সুন্দর লাগছে, ওয়েদারটার জন্য আরো বেটার লাগছে। তো
বন্ধুরা আমরা ট্রি গার্ডেনে চলে এসেছি, এতে নেমেছি, সামনেই ট্রি গার্ডেন। তো চলো এন্ট্রি নিচ্ছি। আমরা কোথায় এসেছি? ট্রি গার্ডেন। ইয়েস। তো চলো, দাঁড়াও ওরা আসুক। তো চলো আমরা দেখাচ্ছি, এন্ট্রি নিচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে ট্রি গার্ডেনটা। ওখানে একটা দোকান আছে, মেয়েদের জুয়েলারি দোকান, আর আমার সামনেই আছে ট্রি গার্ডেন, দেখাচ্ছি। ও ওয়েদারটার জন্য বোঝা যাচ্ছে না ভালো এখন। দেখছো ব্যাকগ্রাউন্ডটা? ওইখানে সব করানো হচ্ছে সব, যারা টি গার্ডেনে আর কি টি আর কি তোলে, তাদের যেরকম ড্রেস আপ আর কি হয়, এখানে ওই সব করানো হচ্ছে। তোমরা এখান থেকে ভাড়া নিতে পারো 50 টাকা পার পার্সন, ছেলে বা মেয়ে বোথ, যারাই পড়তে চাও 50 টাকা করে তোমাদের দিতে হবে। বন্ধুরা পুরো ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে আমাদের টি গার্ডেনে এসে। চলো দিদি জামাইবাবুর আগে, তাড়াতাড়ি আসো, চা তুলতে হবে। পুরো দেখো, পুরো আমরা এখানকার বাসিন্দা হয়ে গেছি এখন, টি গার্ডেনের বাসিন্দা। দিদি কাছে চলো আমরা একটু এগিয়ে যাই, এখানে ফটোশুট হচ্ছে, ফটোশুট। হ্যাঁ এই দেখো, এরা এখানে ফটোশুট করছে, এরাও রেড পড়েছে, তিশাদি বিশাল দাঁড়া, আর দিদিরা ব্লু, দিদিরা আগে আছে। চলো দেখাচ্ছি দিদিদেরকে। এই যে নামছি আস্তে আস্তে, এখানে নিচু আছে জায়গাটা। দেখো আমরা এতজন মিলে সব চা তুলতে যাচ্ছি। জামাইবাবুকে দেখো, জামাইবাবু চা তুলবে তো? হ্যাঁ চা তুলবো, আমরা সবাই চা তুলতে যাচ্ছি। সোজা নিয়ে গিয়ে কচবাজে নিয়ে গিয়ে তোমাদেরকে খাওয়াবো, চা রান্না করে খাওয়াবো। দিদি, এই যে দিদি আর জামাইবাবু, খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা। চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখাই। এই দেখো মামাইকে দেখো, আরেকটা জনকে দেখাই, আরেকজনকে দেখাই, তাকে কিরম রাখছে দেখো একবার। এই যে সব থেকে সুন্দর লাগছে পেখমকে আর মামাইকে। এই দেখো পিছনে ওয়েদারের জন্য বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো দেখেছো? মাথা ভারী হয়ে যাবে। খুব সুন্দর, খুব মজা লাগছে। ঠান্ডা অতটা নেই, একটু রোদ উঠছে, একটু মেঘ হচ্ছে, এরকম মিক্স করে হচ্ছে ওয়েদারটা ভালো। আগেই ক্লিয়ার ছিল, এখন দেখো মেঘ এসে ভর্তি হয়ে যাচ্ছে। কি তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড দেখাবো, পিছনের ব্যাকগ্রাউন্ড হেভি আছে, কিন্তু এতটাই মেঘের জন্য ওয়েদারটা খারাপ, তার জন্য এত মেঘ, ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাতেই পাচ্ছি না। চলো একটু টি বাগানে যাই, কিছু ফটো শ্যুট করবো। নামতে খুব ভালো লাগছে, আর উঠতে ও পিছনে আসছে সব। চলো ওপরে যাই, টি বাগানে ঢুকি, ঢুকে কটা ফটো শ্যুট করি,
যদি ভিডিও করার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে নিশ্চয়ই দেবো ভিডিও। চলো যাচ্ছি দেখে তোমাদের বন্ধুরা যে টি বাগানে চলে এসেছি। দেখো পুরো চারিদিকে টি বাগান ভর্তি। একটু দেখে নামতে হবে কারণ হ্যাঁ চড়াই আছে, একটু দেখে শুনে নামতে হবে কারণ ভালোই চড়াই আছে এই জায়গাগুলো। দেখো পিছনে খুব সুন্দর লাগছে, খুব দারুণ দারুণ ব্যাপার। টি বাগানটা তোমাদেরকে আমি একটু এক্সপ্লোর করবো, যার কারণে আমি একটু নিচে নামছি, নাহলে আমি পুরোটা দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ ওয়েদারটা খারাপ তো। ব্যাকগ্রাউন্ডটা আমি দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখাতে পারছি না কীরকম অপূর্ব দৃশ্য লাগছে এখান থেকে। তো চেষ্টা করছি আমি যতটা পারি শেয়ার করার। তো চলো একটুখানি ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আমার পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডটা এবার ক্লিয়ার হয়েছে, কারণ এতক্ষণ মেঘ ছিল বলে কিছু দেখা যাচ্ছিল না, একটু ক্লিয়ার হয়েছে। বাহ হেভি লাগছে, দেখো এই ব্যাকগ্রাউন্ডটাই তো চাইছিলাম। বন্ধুরা আমাদের টি গার্ডেনটা ঘোরা কমপ্লিট। এবার ড্রেস আপটা খুলবো, একটু রোদ বেরিয়েছে ওই জন্য গরম হচ্ছে। ড্রেস আপটা এবার খুলবো, তারপরে যাবো নেক্সট স্পটে। তো চলো তাড়াতাড়ি ড্রেস আপটা খুলে নেক্সট স্পটে যাচ্ছি। তো ফ্রেন্ডস আমরা নেক্সট সাইট সিন চলে এসেছি, টেনজিং রক। তো চলো এন্ট্রি করি টেনজিং রকের ভেতরে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভেতরে যাচ্ছি আমরা টেনজিং রক দেখতে। দোকান আছে মার্কেট, দেখেছো মার্কেট, রিগো মার্কেট বিক্রি হচ্ছে দার্জিলিংয়ে। তোমরা আসলে এখানকার কিছু জিনিস তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। দোকান আছে অনেক, শোপিস, চা পাতা এসব পাওয়া যাচ্ছে। এবার টেনজিং রকের সামনেই আছি, টেনজিং রকটা দেখাচ্ছি। অনেকে ট্রেকিং করছে, চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এটাই হচ্ছে টেনজিং রক, যেটা কিনা অনেকে দেখো এরম দড়ি দিয়ে ট্র্যাক মতন করছে, ট্র্যাকিং বলে বা কি রকিং বলে, ওটাই করছে, রকিং করছে। আর এই আশেপাশে মার্কেটগুলো আছে, এটাই দেখার স্পট। এগুলা জামাইবাবু আর বিশালদা একটু রকিং করবে বলছে, তো চলো জামাইবাবু বিশালদা লাইন আসছে, দেখাচ্ছি দুজনে রকিং করছে, দেখো রকিং করবে দুজন মিলে।
দুজন মিলে উঠেছে উপরে, এবার আসবে আবার ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, আবার নামবে। তো ওটার ভিডিও দেখালাম, এবার নামবে ওরা। তো জামাইবাবু, ওপরে রকিং করে তোমার কেরাম লাগলো? দুর্ধর্ষ অভিজ্ঞতা। আর ওপর থেকে ভিউটা কেরাম লাগলো? খুব সুন্দর ভিউ, না উপরে গেলে বুঝিয়ে বলা যাবে না। হেবি সুন্দর লাগলো, তাই তো? খুব সুন্দর লেগেছে। বিশাল দাকে একবার জিজ্ঞাসা করি। বিশাল দা? বিশাল দা এখন এই যে ব্যস্ত ও আছে। বিশাল দা এখন একটু busy আছে টেকনোমের সাথে। তো চলো আমাদের তাহলে চেঞ্জিং রক ঘোরা কমপ্লিট হলো। ট্রেন্ডিং রকে উঠবো, চল। এরপরে আমরা নেক্সট স্পটে যাচ্ছি, তো জুড়ে থাকো আমাদের সাথে। নেক্সট স্পটে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। জুড়ে থাকো আমাদের সাথে। তো বন্ধুরা, এই দাদা, তো তোমার দাদার নাম্বারটা একটু শেয়ার করে দাও। তোমার নাম্বারটা বলো। 9679994457। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এই দাদার সাথে, তোমাদের খুব ভালোভাবে খুব কম কষ্টে ঘুরিয়ে দেখাবে। যখনই আসবে নাম্বারটা দরকার পড়লে আরেকবার রিপিট করে নেবে, বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দাদার সাথে এসে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা। চলো, এই যে আর একটা দাদা আছে, এনারও গাড়ি আছে, এনার সাথেও কন্ট্যাক্ট করতে পারো তোমরা। দাদা তোমার নাম্বারটা একটু জোরে। 7063882970। তো এই দাদার সাথেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এই দাদারও গাড়ি আছে, ঠিক আছে। আর এই দাদাটা আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করলো ইউটিউবে, তার জন্য থ্যাংক ইউ দাদা। তো চলো আমরা নেক্সট স্পটে যাই, গিয়ে আবার তোমাদের সাথে আমরা দেখাচ্ছি ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে যেতে পারছি না। দেখো বেগম ওদিকে কাঁদছে, এত কাঁদছে, মানে ওকে চুপ করানো যাচ্ছে না। আউটসাইডের লোক এসে ওকে চুপ করানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মানে ও রকিং করবে ওখানে, ওর বাবা করেছে, সেজন্য ও রকিং করবে, যার কারণে এত কান্নাকাটি। ও বলছে ও যাবেও না। দেখো কিরম কাঁদছে একাই, এত কাঁদছে, কারো কথা শুনছে না, কারো কথা না, যার জন্য সবাই দাঁড়িয়ে আছে ওকে চুপ করিয়ে নিয়ে যাবো। এতটাই কাঁদছে, ওকে চুপ করানো মুশকিল। মামাই, তোমার কিরম লাগছে? ভালো লাগছে? একদম ফাইন, বলো না ফাইন। ফাইন। চলো যাবো, ওকে চুপ করিয়ে দিই, তারপরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা নেক্সট স্পটে চলে এসেছি, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পকোড়া। আমি ফার্স্টে বলছিলাম ফিস পকোড়া, না পিস পকোড়া এরকম লেখা ছিল বোর্ডে, দেখলাম। তো চলো এবার ভেতরে, মন্দিরের ভেতরে টেম্পল, জাপানিজ মডেলের যে টেম্পল, ওখানের মধ্যে আমরা ভিজিট করি, আর তোমাদেরকেও দেখাচ্ছি জাপানিজ টেম্পলটা। কেমন লাগছে? একটুও ভালো লাগছে না? কেন? ওর একটুও ভালো লাগছে না, ঘুরতে এসছে কিন্তু ওর ভালো লাগছে না। দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, দেখছো বন্ধুরা? হেভি লাগছে, হেভি হেভি। এখনো টেম্পলের মধ্যে যায়নি, কারণ ওরা এখনো আসেনি। ওরা আসুক, এলে একসাথে সবাই এন্ট্রি করবো টেম্পল, আর তখনই তোমাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু।
তোমাদের জাপানিজ টেম্পলটা দেখালাম, এবার আমরা ভেতরে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, সিঁড়ি দিয়ে উঠতে হবে। মামাই এখানে ঢুকে গেছে, খেলছে মামাই। এখানে কিছু ফুলের বাগান মতন আছে, এই যে এই সাইডটা, আর জাপানিজ টেম্পলটা ওই দিকটা। চলো যাই। আর এই পিছনে দেখো, এটা একটা কোনো টেম্পল, এটাও একটা কিছু টেম্পল আছে ভিতরে, বুদ্ধার মন্দির মানে বুদ্ধা মূর্তি আছে ভেতরে এখানে। এটাই জাপানিজ টেম্পল, আর ওটা হচ্ছে বড়টা। চলো ওখানে উঠি, তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা এই দেখো জাপানিজ টেম্পলের সামনেই, এই যে আমার পিছনেই, এটাকে জাপানিজ টেম্পল বলে। আর এই যে আমরা অনেকটা উপরে আছি, নিচের ভিউ এটা, ঠিক আছে, অনেকটা উপরে এসেছি আমরা। ব্যাকগ্রাউন্ড ওয়াও, দেখো খুব সুন্দর, খুব সুন্দর। যত কষ্ট ছিল সব মনে হচ্ছে যেন মিশে যাচ্ছে, মানে কিছু মনে হচ্ছে না, এমনই একটা ব্যাপার। হেভি লাগছে, আমার তো হেভি লাগছে। দেখো কিরম লাগছে এই জায়গাটা, একটু আগে তোমার বলছিলে না ভালো লাগছিল না, এখন কিরম লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু এটা আমরা অনেকটা উঁচুতে উঠেছি, অনেকটা উঁচুতে। আর এখন এখানে রোদও বেরিয়েছে, রোদও পড়ছে এখন। ঠান্ডাটা যতটা ছিল এখন নেই, মানে দিনের বেলায় বেসিক্যালি খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, মানে পরে এই সময় তো লাগছে না, রোদ উঠেছে যেহেতু। তো চলো এবার একটু টেম্পলের ওপরটা করে উঠি। আমরা ওয়েট করছি, কারণ এখনও দিদি, জামাইবাবু, বিশালদা, তৃষাদি এখনও আসেনি এখানে। ওরা আসুক, এলে তারপরে উঠছি আর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এবার একটু টেম্পলের ওপরের দিকটা যাই, দেখি কিরম ভিউ পাই না পাই, তোমাদের সাথে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো, এখানে আমাদের জুতোটা খুলে যেতে হবে, কারণ সব জুতো খুলে গেছে এখানে। বাহ, খুব ভালো লাগছে। উঠলাম, ঘুরে ঘুরে উঠতে হবে। আসো, জামাইবাবুরা সেই নিচেই বসে আছে এখনো, সেখানে আসেনি। আর পিছনে ব্যাকগ্রাউন্ড নাইস নাইস, অসাম লাগছে, অসাম লাগছে এক কথায়। ঘুরে ঘুরে উঠতে হচ্ছে। তো চলো, এসেছি অবশেষে। এই যে পিছনে বুদ্ধা মন্দির। চলো একটুখানি ঘুরে দেখি চারপাশটা। দেখতে পাচ্ছ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। চলো একবার চারপাশটা একবার ঘুরে নিই, আসো তুলবো, আসো। সবাই ঘুরছে এখানে। ঘুরা পিছনটা দেখো,
নাইস। তোমরা ক্যামেরায় কতটা কিরকম ভালো পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট আমি সামনাসামনি থেকে যে মানে আমার ওফ নাইস। এ দেখো এখানেও একটা বুদ্ধা মূর্তি, তো ওই জন্যই ঘুরবো বললাম যে এখানে একটা ওখানে একটা। নাইস, মানে খুব ভালো লাগছে বন্ধুরা, মানে বলতে পারছি না কিরকম যে কতটা ভালো লাগছে এই জায়গাটা। শান্তিপূর্ণ জায়গা। কারোর যদি মনে কষ্ট থাকে না, খুব কষ্ট হয়, আমি বলবো একবারও বছরে একবার হলেও দার্জিলিং তোমরা ঘুরতে এসো। এইসব দৃশ্যগুলো দেখে তোমার মনের যত কষ্ট, যত অশান্তি সব শেষ হয়ে যাবে। তুমি একদম মানে ফ্রি ফিল করবে, মনও ভালো হয়ে যাবে। আর এখানের আবহাওয়া মানে মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। একটু আগে দেখছিলাম মেঘলা, এখন দেখছি যে পরিষ্কার আকাশ, সব কিছু দেখা যাচ্ছে। আবার একটু পরে মেঘ আসবে, মানে এরকম টাইমিং হয়তো আমাদের এই দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিংয়েই পাওয়া যায় জিনিসটা। হেভি লাগছে আমার, মানে আমি বলে বোঝাতে পারছি না কিরকম লাগছে। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও আর একবার, পিছনে দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা। নাইস, খুব সুন্দর। তো চলো, এখানে আমাদের হয়ে গেছে এটা। এবার এখান থেকে আমরা বেরাবো, বেরিয়ে এবার নেক্সট স্পটে যাব, আর সেখানের ভিডিও তোমাদের দিচ্ছি, জুড়ে থাকো। তো বন্ধুরা, আমরা ওই ফিশ পকোড়া আর জাপানিজ টেম্পল দেখা হয়ে গেল। এবার যাচ্ছি আমরা নেক্সট বাতাসিয়া লুপ, তো ওখানে যাচ্ছি। তো চলো, আমরা গাড়িতে উঠে পড়েছি এখন। আমরা বাতাসিয়া লুপের কাছে চলে এসেছি। এইখানে একটুখানি ওরা বলছে খাবার খাবে, কারণ এখন টাইম হচ্ছে তোমার 3:30 বাজতে যায়, খিদেও পেয়েছে। তো ফার্স্ট টাইম আমরা ভাবছি এই যে এই হোটেলটায় ভাবছি একটুখানি কিছু খাবার খেয়ে নিই, তারপরে যাব। ওই আমার পিছন দিকেই আছে বাতাসিয়া লুপ, এই দেখো এর উপরেই আছে, আমাদের ওদিক থেকে যেতে হবে, ওদিক থেকে আমাদের যেতে হবে। তো আগে একটুখানি কিছু খাবার খেয়ে নিই, তারপরে আমরা ওখানে এন্ট্রি নেবো, আর তোমাদের সাথে সেই ভিডিওটা আমরা শেয়ার করবো। তো জুড়ে থাকো আমাদের সঙ্গে। আমরা এই হোটেলটাই এসেছি, এই হোটেলের এইখান থেকে একবার ব্যাকগ্রাউন্ডটা দেখো। সলিড লাগছে। চলো আমি আরেকবার ব্যাক ক্যামেরা দিয়ে করে দেখাচ্ছি যদি আসে। বন্ধুরা, আমরা এই এখন লাঞ্চ করতে বসলাম, লাঞ্চটা করবো, তারপরে বাতাসিয়া লুপে ঢুকবো। এই আমাদের খালি দিয়ে দিয়েছে, তো আগে আমরা খেয়ে নিই, তারপরে চলো বাতাসিয়া লুপে ঢুকবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। দুপুর বলা ভুল, এখন বাজে ঘড়িতে 4:17। এই সময় আমরা লাঞ্চ করলাম। তো এইবার যাচ্ছি বাতাসিয়া লুপে ঢুকবো। এই বাতাসিয়া লুপে ঢুকতে গেলে টিকিট লাগে, টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে। তো চলো, টিকিট ওরা দুজনে কেটেছে, মানে দিদি আর প্রিয়া এগিয়ে গেছিলো, ওদের একটু আগে খাওয়া হয়ে গেছিলো, ওরা এগিয়ে গেছিলো, ওরা টিকিট কেটে রেখেছে। আমরা এবার যাচ্ছি, এবার ঢুকবো বাতাসিয়া লুপে। ঢুকি, তোমাদেরকে তারপরে দেখাচ্ছি কি আছে। এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর টিকিটটা আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা এন্ট্রি করছি। আর বৃষ্টি হচ্ছে এখন, এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, তাও যাচ্ছি যেখানে টিকিটটা দিতে হবে। ये देखो ज़्यादा फाड़ रहा है टिकट, हम पैसा देके खरीदा है और फाड़ दिया है, कोई बात नहीं। তো এখনো আসেনি দু একটা লোক, ওই দু একটা লোক মানে আমাদের ওই বিশালদা আর তৃষাদি এখনো আসেনি, ওদের জন্যই আমরা এখনো ওয়েট করছি, ওরা এলে আমরা এন্ট্রি করছি। আমরা বাতাসিয়া লুপের টয় ট্রেনের স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। না, টয় ট্রেনে ওঠার জন্য না, বৃষ্টি পড়ছে, যার কারণে আমরা এখানটা দাঁড়িয়ে আছি এখন। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো একবার,
আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। দারুণ ব্যাপার। আর এখানে একটা মিলিটারিদের কিছু মানে শহীদের বা কিছু একটা আছে এখানটা, ভালো লাগছে বেশ জায়গাটা। শুধু একটু বৃষ্টি করছে তো ঠান্ডা ঠান্ডাও লাগছে, হাওয়াও চলছে খুব ঠান্ডা। তো চলো একটু এই জায়গাটা একটু এক্সপ্লোর করি, করে তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি। এই তো দেখছো এবার রোদ বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে, রোদ বেরোচ্ছে, হাওয়া চলছে, উফ 5 মিনিটই ওয়েদার এখানে। আমার তো সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই যে ফ্ল্যাগটা এত সুন্দর উঠছে না, হেভি লাগছে। ওই নিচে আয়না দার্জিলিং। দেখো পিছনে এটা আছে, ওই যে আমাদের আর্মিদের কিছু আছে ওখানে। খুব ভালো জায়গা, হেভি জায়গা। তোমরা না এলে বন্ধুরা তোমরা এই জায়গাটা বুঝতে পারবে না যে কতটা সুন্দর, কতটা বিউটিফুল। আর তোমাদের মুখ থেকে এমনিই বেরিয়ে যাবে ওয়াও, এমনিই বেরিয়ে যাবে, এতটাই সুন্দর জায়গা। আর যারা এসছো ঘুরেছো তারা তো জানোই কিরকম জায়গা। চলো একটু নিচের দিকে যাই এবার, চলো। আমার বউটা মন খারাপ করেছে কারণ আমার ফোনে আমি ভিডিও করে চার্জ শেষ করে ফেলেছি। ও ওর ফোন থেকে ছোট ছোট কিছু মিনি ক্লিপ বানাচ্ছিল, তা ওর ফোনটা এখন আমি নিয়েছি, নিয়ে এই যে ভিডিও শ্যুট করছি। এটার জন্যই মুখটা এরকম বাংলার 6 হয়ে আছে। বাংলার 5 তো সবারই থাকে, আমার বউয়েরটা একটু আলাদা 6। করতে হবে না। নাটক না, আমি রিলস বানাই, ভিডিও করি ইউটিউবে, ফেসবুকে। দেখো এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। উল্টো সাইড দিয়ে দেখছি তো, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি, যার জন্য এরকম আই লাভ দার্জিলিংটা উল্টো দেখাচ্ছে। তোমাদেরকে সোজা করেও আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা পাতাশিয়া লুপ মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল। ভালোই খুব জায়গা, অনেক ফটো তুলেছি, অনেক কিছু করেছি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, দারুণ। আর এই যে আমার এদিকের পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, খুব সুন্দর ব্যাপার। তো চলো এবার আমরা বেরোবো এখান থেকে। এখানে আর সেরকম কিছু নেই দেখার, দেখে নিয়েছি যে কটা ছিল মোটামুটি। তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি এবার। চলো আরও দুটো জায়গা যে আছে আজকের জন্য, সেই দুটো জায়গাও কভার করতে হবে, কারণ টাইম অনেকটাই হয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার ফোন করে বলছে যে তাড়াতাড়ি আসো, নাহলে মনিষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। তো সেই কারণেই আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ওরা মোটামুটি দেখেই নিয়েছি। আর এইখানে দেখো কিছু মানে ট্রি ফি আছে, অনেক ফুল আছে, ভালো জায়গা, ভালো। এসে টাইম পাস করার জন্য, টাইম কাটানোর জন্য খুবই ভালো জায়গা। আর এখানে মেঘ, উফ, আর ঠান্ডাও লাগছে, রোদও বেরিয়েছে, বৃষ্টিও পড়ছে, মানে সব রকম মিশিয়ে একদম হেভি ব্যাপার। এই জায়গাটা দেখো, এখানে অনেক ফটো তোলার জায়গা আছে। ভালো ভালো, খারাপ না, ভালো। খারাপ তো বলবোই না, ভালো। মানে ঘুরে বেড়ানোর জন্য হেভি জায়গা। বসে তোমার এখানে বসে থাকলে যে কখন তোমার টাইম কেটে যাবে তুমি কিছু বুঝতেই পারবে না। তো বছরে একবার হলেও আমি বলবো এরকম দার্জিলিংয়ে একবার হলেও আসা উচিত সবাইকে। মানে এই যে জিনিসগুলো মিস করে যাবে নালে। আমি তো ভিডিও করছি, তোমরা যারা আমার ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, তাদেরকে খুবই, তাদের জন্য, যারা আমার ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার ভিডিও তো দেখো, কমেন্ট করো, তাদের জন্য। আর যারা করো না তাদের জন্যও চেষ্টা করো একটুখানি আমাকে সাপোর্ট করার, যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। তো চলো এবার নেক্সট মনেস্ট্রিতে যাব, সেখানে গিয়ে ভিডিও করব, সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো চলো আমরা গিয়ে গাড়িতে উঠে পড়ি, তারপর আবার দেখাচ্ছি তোমাদের।